अनारपितचरिं चिरत्करुणयवतीर्णकलौ समार्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्तिश्रियं हरिपुरटसुन्दरदुति कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन राधा कृष्ण प्रणय विकृति हलादिनी शक्तिरसस्मा देकात्मना वपि भुवि पुरा देह भेदौ गतौ तौ चैतनाख्यं प्रकटमधुना तद्दयं चैकमाप्त्यं राधा भावदुति सुबलितं नौमि कृष्ण स्वरूपम् श्रीराधया प्रणय महिमा कीदृशवानोइवा साध्यो जनाद्भुत मधुरिमा कीदृशवमोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि सचिगर्भ सिन्धौ हरिन्दु वन्दे अहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। तो आज के 77तम चैतन्य सुधा माधुरी आलोचना সেই সঙ্গে আজকে ভৈমী বা জয়া একাদশী একাদশীর মাহাত্ম্য একটু পড়ে নেব। কালকেই আমার অন্তিম বাস এই প্রয়াগ মহাতীর্থে, 1 মাসের কল্পবাস, স্নান, শাস্ত্র আলোচনা, প্রচার, খুবই আনন্দ পেলাম। মা গঙ্গার কোলে বসে, একদম তীরে বসে এই যে কি আনন্দ আপনারা হয়তো অনুভব করছেন। এত ভিড়, প্যান্ডেলে আগুন লেগে যাচ্ছে, পদপিষ্টে লোক মারা যাচ্ছে, আমরা কিন্তু এখানে একটু অনুভব করি নাই। কেবল আনন্দ আনন্দ আর আনন্দ। গঙ্গার মৃদুমন্দ সমীরণ বায়ু, চারিদিকে একটু ধ্যান করে কান পাতলে কোথায় রাম নাম, কোথাও কৃষ্ণ নাম,
কোথাও বাংলায় অষ্টোত্তর শতনাম প্রতিদিন 24টা ঘন্টা, কোথাও যজ্ঞের মন্ত্র উচ্চারণের পবিত্র ধ্বনি, প্রত্যেকের নিজের নিজের উপাস্য দেবতাকে নিয়ে আরাধনার কেন্দ্রবিন্দু হয়েছিল। আর গঙ্গা প্রচণ্ড গতিতে বয়ে চলেছে। রাত্রি গিয়ে দেখতাম যখন সেই বিভিন্ন ফোকাস লাইট সে জলের উপরে পড়তো, জল যখন একটু স্রোতের বেগে ঢেউয়ের আকারে এগিয়ে যাচ্ছে, তার কি সুন্দর শোভা, ছাড়তে ইচ্ছা করছিল না। কিন্তু কালকেই আমার ট্রেন, আজকে একাদশী শেষ করলাম, কালকে সকালে গিয়ে কুম্ভ স্নান করব, দ্বাদশীর স্নান, পূর্ণিমা স্নানটা আর হবে না। স্নান করে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভার্থে নিত্যানন্দ ত্রয়োদশীতে কলকাতায় দেখা হবে। একবেলা থাকবো, বিকালে অন্য জায়গায় যাব। বিকালে চলে যাব একটু বৃন্দাবন। বৃন্দাবনের একটা বিয়ে বাড়ি রয়েছে, কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে বৃন্দাবন, শেষ করে 11 তারিখে আবার কলকাতায় ফিরব। 12 তারিখে আমাদের দক্ষিণ বারাসাত, যেটা হচ্ছে আপনার বারুইপুরের পরে, সেখানে উৎসব আছে। তো অপূর্ব অনুভূতি আপনাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করেছি। প্রতিদিন সঙ্গমে স্নান, সঙ্গমে বসে জপ করা, বিভিন্ন ধর্ম, বিশেষ করে সনাতন ধর্মের বিভিন্ন ধর্ম নিজের নিজের উপাস্য দেবতা নিয়ে তাদের ভজন কীর্তন পাঠ পূজা, বিভিন্ন ধরনের তিলক, আর প্রত্যেকে কিছু না কিছু সেবা করছেন। প্রত্যেক মন্দির থেকে আমরা, আমাদের ইস্কন থেকে প্রসাদ দান, হরিনাম বিতরণ, গ্রন্থ বিতরণ, ফ্রি মেডিকেল সেবা, থাকার জায়গা, বড় বড় দুটো গরু রয়েছে, গৌর নিতাইকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন রথে করে, সে অপূর্ব শোভা দৃশ্য। এবং সব সময় 4-5 জন মহারাজ রয়েছেন ক্যাম্পে। প্রতিদিন আমাদের ক্যাম্পে কয়েক হাজার লোক আসছে, ইস্কনের ভক্ত, বাইরের ভক্ত। প্রসাদ তো প্রতিদিনের আমাদের টার্গেট 1 লক্ষ, 1 লক্ষ হয় না। স্নানের দিনগুলো 1 লক্ষ বা বেশি হয়, বাকি দিন 40, 50, 70, গত 2 দিন 70,000 করে প্রসাদ প্লেট বিতরণ হচ্ছে। 5টা আইটেম একদম ফুল প্লেট, গরম গরম প্রসাদ, অন্ন, ডাল, সবজি আর হালুয়া, রুটি, একদম ঘিয়ে সিক্ত রুটি, মেশিনে বানানো রুটি, গোল গোল প্রসাদ, গীতা, গীতার সঙ্গে একটা ছোট বই। তারপরে কিছু কিছু এলাকায় আবার কাপড়ও দেওয়া হয়েছে, একটা লোক এসে কাপড় বিতরণ করলেন। তো এটা গেল ইস্কনের মন্দিরে। প্রত্যেকটি মন্দিরে গেটে তারা প্রসাদ বিতরণ করছে, কোথাও কম্বল বিতরণ করছে, কোথাও গরিব দুঃখীদের কাপড় বিতরণ করছে, এক জায়গায় চা বিস্কুট দিচ্ছে, খাওয়াচ্ছে, চিড়ার পোলাও, মুড়ি, কি বলে পুরি, সবজি, কথাগুলো একদম ফ্রাইড রাইস, আলুর দম দিচ্ছে, সব নিরামিষ, পুরো মেলা। কেউ সবাইকে তিলক পরাচ্ছে, ঘাটে তো প্রচুর লোক আছে তো তিলক পরাচ্ছে। তো শুধু এই বৈষ্ণব তিলক না, অনেক ধরনের তিলক, শাক্ত তিলক, শৈব তিলক। হ্যাঁ, কেউ ড্রাম বিক্রি করছে, আপনি জল ভরে নিয়ে যান। কেউ ধাগা, সুতো বিক্রি করছে, গলায় বাঁধবেন। আর কি দেখলাম, কেউ জুতো বিক্রি করছে। কত জুতো যে মানে ভিড়ের মাথায় লোকে ফেলে চলে যাচ্ছে। কেউ খাবার বিক্রি করছে, চাট, মশলা, পুরি, সবজি, তারপরে আপনার কি বলা যায়, পপকর্ন, সুইট কর্ন। কেউ জল বিক্রি করছে, মাথায় কোথা থেকে
বোতল পানি, বোতলের জল কিনে নিয়ে এসে বিভিন্ন জায়গায় রাস্তায় মোড়ে মোড়ে জল বিতরণ করছে। বিভিন্ন মোড়ে মোড়ে একটা গ্রুপ লোক আছে, সারা দিন মাইক নিয়ে, নিজস্ব মাইক, যেখানে গ্যাদারিং বেশি, বাবা রাম রাম বলো, রাম 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 রাম, সবাইকে রাম নাম বলাচ্ছে। মানে একটা অপূর্ব অনুভূতি, অপূর্ব দৃশ্য। কত ভাগ্য না হলে আমি সবসময় অনুভব করতাম জলে জলে যখন স্নান করতাম, কি সৌভাগ্য, যে কত বড় সৌভাগ্য পেয়েছি। প্রতিদিন সঙ্গমে স্নান করছি, 3 নদী, জলের শীতলতা, সমীরণ বায়ু, মানে আলাদা একটা অনুভূতি। জল পান করতাম, স্নান করতাম, আর আপনাদের ভিডিও বানিয়ে বানিয়ে ছাড়তাম। সেটা কালকেই শেষ হয়ে যাচ্ছে। অনেকটাই দুঃখ লাগবে কালকে যেতে, মানে বলে বুঝাতে পারবো না কি যে অনুভূতি। মার্কেটটা, পুরো মার্কেট আছে সাধুর মার্কেট। প্রত্যেকের কপালে তিলক, প্রত্যেকের কপালে, সে মাতাজি, প্রভু, গৃহস্থ, বানপ্রস্থি, সন্ন্যাসী, আর সারা মার্কেট তো লালে ছেয়ে গেছে। প্রত্যেকের মুখে, কারোর মুখে একটা উচ্চবাচ্য ভাষা, ঝগড়াঝাটি দেখলাম না। এই যে দিব্য অনুভূতি, আমি তো সব সময় বলেছি আপনারা আসুন। আপনারা অনেকে মিডিয়া, টিভিতে এসব দেখে পিছিয়ে গেছেন, এত ভিড়। না, এখানে কিছু নেই। পুলিশ অনেক সহযোগী, তাদের মিষ্ট ব্যবহার, অনেক সময় গেট বন্ধ করে দিচ্ছে, কিন্তু এত সুন্দর মিষ্টি ব্যবহার, যে ওদিকে অনেক লোক আছে, আপনারা যাবেন না। আপনার যদি সময় না থাকে, এইখানে গঙ্গাতে স্নান করে চলে যান, মনে করুন না আমি সঙ্গমে স্নান করেছি। কিন্তু ওইদিকে প্রচুর লোক আছে, আমরা একটু লোক ওদিকে পাতলা হলে তবে লোক ছাড়বো, তা না হলে বিপদ হতে পারে। একটু আপনার থেমে যান। যেরকম আজকে সকালে, আমি প্রতিদিন সকালে যাই স্নান করতে, আজকেও সকালে বেরোলাম 5:30টায় মঙ্গল আরতি করার পরে, কিন্তু দেখলাম গঙ্গা পেরোতে গিয়ে ব্রিজে গেট বসে গেছে। 28টা ব্রিজ আছে, একদম সঙ্গম হচ্ছে 1 নম্বর। ধীরে ধীরে একটা ব্রিজে লোক যাবে স্নান করে, আর একটা ব্রিজে ফিরবে, এরকম দুটো 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 করে 28টা ব্রিজ আছে। এই 28টা ব্রিজ প্রায় সঙ্গম থেকে ধরে রাখুন প্রায় 12 কিলোমিটার দূর পর্যন্ত। এখন লাস্ট 20 নম্বর ব্রিজ আর আর মানে 22 নম্বর ব্রিজ, দুটো ব্রিজ খোলা আছে, কি 20 কি 21, এরকম দুটো ব্রিজ খোলা আছে। তো আমি আর রিস্ক নিলাম না, অত দূর গিয়ে যদি পৌঁছাতে না পারি। তবে তারা বলছেন মহারাজ বিকালের দিকে আমরা দুপুরের পর থেকে ব্রিজ খুলে দেব। সেই অপেক্ষায় আমরা গেলাম, ফিরে এলাম, ফিরে এসে আবার বিকালে গিয়ে স্নান করলাম। মানে মানে নেশা হয়ে গেছে, নেশা। সঙ্গমে যেতে হবে, স্নান করতে হবে। মানে জলের যে কি বলবো, যে জলে, সেই জলের যে একটা স্পর্শ অনুভূতি, নেশা হয়ে গেছে। যাই হোক, কিছুটা অনুভূতি বলতে ইচ্ছা করছিল, তাই বললাম। আমি এখনো অনেককে বলছি যারা আপনারা আসেননি, চলে আসুন। 26 তারিখ পর্যন্ত মেলা রয়েছে। আমাদের ক্যাম্প 12 তারিখে, আমি তো আজকে বেরিয়ে, মানে আজকে হলো আপনার 8 তারিখ, কালকে বেরিয়ে যাব, আর 2-3 দিন থাকবে, তারপরে মেলা সময় আমাদের ক্যাম্পটা গুটিয়ে ফেলবে। মেলা থাকছে, আপনি আসবেন, সঙ্গমে স্নান করবেন, চলে যাবেন। 26 তারিখ পর্যন্ত আছে, আসুন, স্নান করুন। তো আমি কিছু জল নিয়ে যাচ্ছি। যারা যারা কলকাতায় নিত্যানন্দ ত্রয়োদশী কয়েক বছর ধরে আমি করে আসছি, নিত্যানন্দ বাবুর এই জন্মতিথি মহা আড়ম্বর সহকারে পালিত হয়, সেখানেও একটু মন পড়ে রয়েছে, কিন্তু এটাও ছাড়তে ইচ্ছা করছে না। যাই হোক, যেতে হবে। কালকে টিকিট পেয়ে গেছি, আজকে তৎকালে, কালকে যাব, পরশুদিন সকালে নামবো।
যারা কলকাতায় আসবেন তাদেরকে একটু জল দিতে পারবো আশা করছি। তো যাই হোক, কালকে আরেকবার স্নান করবো, সকালে দিয়ে বেরিয়ে যাব। জয়া একাদশী, মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত হয়েছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধা। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। সেই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পরের প্রতি কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূর্খ, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এমনই তোমরা পিশাচজনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রের মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লাপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অস্বস্ত বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপ অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গিয়ে দেবরাজ তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে।
তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বলেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আমার অমৃত পান করো, আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা ভক্তিপরায়ণ তারা আমাদেরকে পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। দেবরাজ ইন্দ্র বলছেন যে যারা একাদশী ব্রতে আসক্ত, যারা একাদশী ব্রত পালন করে তারাও আমার পূজ্য, তাদেরকে আমি সম্মান করি, পূজা করি। হে মহারাজ, কৃষ্ণ বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকে বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল হয়, সমস্ত যজ্ঞ তীর্থের পুণ্য ফল ও একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। হরি বল। তো আমরা আসছি চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা বিংশতি পরিচ্ছেদের সনাতন শিক্ষা উপলক্ষে সনাতন গোস্বামীর সেই রাজকার্য থেকে মুক্ত হয়ে কিভাবে মহাপ্রভুর সঙ্গে মিলিত হচ্ছেন তার কিছু অংশ আমরা গতকালকে পড়েছিলাম। তারপর থেকে আমরা 24 শ্লোক পর্যন্ত পড়েছি। সনাতন গোস্বামী কারারক্ষীকে ঘুষ দিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসে তিনি রাস্তায় রাজপথ ছেড়ে জঙ্গলের পথ ধরতে ধরতে পাত্রা পর্বতে এসে পৌঁছেছেন। সেখানকার যে জমিদার ছিলেন, জমিদারের কাছে বলেছেন যে আমাদেরকে এই পর্বতটা পের করে দিন। সেই জমিদারের একজন গণক ছিল, জ্যোতিষী ছিল। সে রাজাকে বলল, মহারাজ, এই দুজন সাধুর কাছে অষ্টমোহর সুবর্ণ সোনার 8টা মোহর আছে। তখন সেই জমিদার সনাতনকে খুব খাতির করলেন, আজকে এখানে থাকো, বিশ্রাম করো, নিজেরা নিজেরা রান্না করে ভোজন করো। এত বলি 21 নম্বর, এত বলি অন্ন দিল করিয়া সম্মান, সনাতন আসি তবে কইল নদী স্নান। 2 উপবাসে কইলা রন্ধন ভোজনে, রাজমন্ত্রী সনাতন বিচারিলা মনে। 2 দিন উপবাস, স্নান করে এসছেন, ভীষণ খিদা লেগেছে। তো 2 দিনের উপবাসে খুব করে প্রসাদ খাওয়া হয়েছে। প্রসাদ খাওয়ার পরে সনাতন বিচার করছেন, আচ্ছা এই লোকটার সঙ্গে তো আমার আগে পরিচয় ছিল না, এ এত খাতির করছে কেন? কেউ যখন কাউকে খাতির করে, তোষামত করে, তার পিছনে তার কিছু চাওয়া পাওয়া আছে। রাজমন্ত্রী সনাতন বিচারিলা বলে, সে মন্ত্রী ছিল না। এই ভূঁইয়া কেনে মরে সম্মান করিল, এত চিন্তি সনাতন ঈশানে পুছিল। এই লোকটা এত খাতির করছে কেন, কিছু চাওয়া পাওয়া যায়। ঈশান, তোমার ঠাই জানি কিছু দ্রব্য আছে? ঈশান কয়ে মোর ঠাই 7 মোহর হয়। এই ঈশান, তুমি সত্যি করে বলো তোমার কাছে কোনো টাকা পয়সা আছে কিনা? বলছে 7টা স্বর্ণ মোহর আছে। জ্যোতিষ দেখেছে 8টা, এ দেখেছে 7টা। এ বলছে 7টা, একটা এখনো বলছে না। ঈশান কয় মোর ঠাই 7 মোহর হয়। এরপর থেকে আলোচনা। তারপরে কি ঘটলো? তো সর্বপ্রথম গুরুদেবের চরণে প্রণাম জানাই। তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু নিত্য পার্ষদ। চৈতন্যদেবের অপ্রাকৃত গুণ মহিমার উপরে তিনি একটা গ্রন্থ সংকলন করছেন, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য শিক্ষামৃত, চৈতন্য মঙ্গল, বিভিন্ন জায়গা থেকে নিয়ে চৈতন্য মহাপ্রভু লীলা মহিমা সমন্বিত একটা গ্রন্থ তিনি লিখছেন। তো তার চরণে প্রণাম জানিয়ে তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে
নম আচার্য পাদায় নিতাই কৃপা পদায়নে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। তো সনাতন সেই জমিদারের এত খাতির দেখে মনে সন্দেহ করলেন, কি ব্যাপারটা কি? এই ঈশান, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে কিনা? ঈশান বলছে, আমার কাছে 7টা সোনার মোহর আছে। সনাতন গোস্বামী খুব রেগে গেছে। শুনি সনাতন তারে করিয়া ভৎসন, সঙ্গে কেন আনিয়াছি এই কাল জম। হ্যাঁ, পাগল নাকি তুমি? সাথে জম নিয়ে ঘুরছো? মেরে ফেলবে এই লোকটা আমাদেরকে এই টাকার জন্য। আমাকে ফেরত দাও, দাও। তবে সেই 7 মোহর হস্তেতে করিয়া ভূঁইয়ার কাছে যাইয়া কহে, মোহর ধরিয়া এই 7 সুবর্ণ মোহর আছিল আমার, ইহা লইয়া ধর্ম দেখি পর্বত কর পার। জমিদার সাহেব, আমাদের কাছে 7টা মোহর আছে, এই নেন, আমাদেরকে সুস্থভাবে পার করে দিক। রাজবন্দি আমি গড়দার যাইতে না পারি, পুণ্য হবে পর্বত আমার দেহ পার করি। আমি কিন্তু ওয়ারেন্ট বেরিয়ে গেছে আমার নাম, আমি বন্দি, কিন্তু আমি রাজপথ দিয়ে যেতে পারবো না, অ্যারেস্ট হয়ে যাব। তাই আমি জঙ্গলের পথে ঘুরে ঘুরে যাচ্ছি। তো আমাকে দয়া করে বের করে দিন। তখন জমিদার হেসে বলছে, ভূঁইয়া হাসি কহে, আমি জানাইয়াছি পहिले, অষ্টমোহর হয় তোমার সেবক আঁচলে। ভূঁইয়া হেসে বলছেন, আরে মশাই কি বলেন, আপনাদের কাছে 7টা না, আমি জানতে পেরেছি 8টা মোহর আছে। তোমামারি মোহর লইতাম আজিকার রাত্রে, ভালো হলো কহিলা তুমি ছুটিলাম পাপ হইতে। আমার প্ল্যান ছিল আজকে রাত্রে তোমার দুজনকে মেরে সেই মোহর লুটপাট করা। ভালো হলো, ঝগড়া করতে বা টানাটানি করতে হয়নি, তুমি দিয়ে দিয়েছ, খুব ভালো। সন্তুষ্ট হইলাম আমি, মোহর না লইব, পুণ্য লাগি পর্বত তোমা পার করি দিব। ঠিক 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 আছে, মোহরগুলো তুমি রাখো, আমি এমনিতেই পার করে দেব, তাহলে আমার অনেক পুণ্য হবে। গোসাই কবে কেহ দ্রব্য লইবে আমারি, আমার প্রাণ রক্ষা কর দব্যি অঙ্গী করি। তখন সনাতন গোস্বামী বলছেন, আপনি যদি মোহরগুলো না নেন, অন্য কেউ আমাদের ছিনতাই করে মেরে ফেলবে না? বেটার হচ্ছে আপনি এগুলো সংগ্রহ এবং আমাদের প্রাণ বাঁচিয়ে দিন। তবে ভূঁইয়া গোসাইর সঙ্গে 4 পাইক দিল, রাত্রে রাত্রে বনপথে পর্বত পার কইল। তার সঙ্গে যাওয়ার জন্য 4টি পাইক রাত্রে রাত্রে বনপথে পর্বত।
এবং রাতারাতি সনাতন গোস্বামীকে জঙ্গলের ভেতর দিয়ে বের করে দিলেন, পার করে দিলেন। তবে পার হইয়া গোসাই পুছিলা ঈশানে, জানি শেষ দ্রব্য কিছু আছে তোমার স্থানে। তো তিনজন ছিল, তো সরি এরা দুজন ছিল, তো অনেকগুলো লোক দিয়েছে পার করতে। তো পর্বত পার হওয়ার পরে মহাপ্রভু ধরেছেন ঈশানকে, যে ঈশান তোমার কাছে আর কোনো টাকা পয়সা বিষয় সম্পত্তি বা মোহর আছে নাকি? ঈশান কহে এক মোহর আছে অবশেষে, গোসাই কহে মোহর লইয়া যাহ তুমি দেশে। আর একটা মোহর আছে, এই খবরদার আমার সঙ্গে হাঁটবে না, তুমি এই মোহরটা নিয়ে যা রাস্তায় খরচা লাগবে করে তুমি ফেরত যাও। বিদায় তারে বিদায় দিয়া গোসাই চলিলা একেলা, হাতে করুয়া ছিঁড়া কান্থা নির্ভয় হইলা। তো ঈশানকে বিদায় দিয়ে সনাতন গোস্বামী একলা চলতে লাগলেন, একলা ছেঁড়া কাঁথা নিয়ে চললেন। চলি চলি আইলা তবে আইলা হাজিপুরে, সন্ধ্যাকালে বসিলা এক উদ্যান ভিতরে, সেই হাজিপুরে রহে শ্রীকান্ত তার নাম, গোসাইয়ের ভগিনীপতি, করে রাজ কাম। সেখানে হাজিপুরে শ্রীকান্ত বলে সনাতন গোস্বামীর ভগ্নিপতি শ্রীকান্ত ছিলেন। 3 লক্ষ মুদ্রা রাজা দিয়াছে তার স্থানে, ঘোড়া মূল্য পাঠায় 5 তার স্থানে। রাজা শ্রীকান্তকে 3 লক্ষ মুদ্রা দিয়েছিলেন এবং শ্রীকান্ত ঘোড়া কিনে বাদশার কাছে পাঠালেন। কোথা থেকে কোথায় চলে এলো? আচ্ছা, সনাতন গোস্বামী সে পাত্রা পর্বত থেকে পেরিয়ে হাজিপুরে এসে, হাজিপুরে শ্রীকান্ত নামে এক ভক্ত ছিলেন। টুঙ্গি উপর বসি সেই গোসাই দেখিল, রাত্রে একজনের সঙ্গে গোসাই পাশ আইল। তো শ্রীকান্ত যখন টুঙ্গির উপরে বসেছিলেন তখন সনাতন গোস্বামীকে দেখতে পেলেন এবং রাত্রিবেলা একজন ভৃত্যকে সঙ্গে করে সনাতন গোস্বামীর কাছে এলেন। 2 জন মিলি তথা ইষ্ট গোষ্ঠী কহিল, বন্ধন মোক্ষণ কথা গোসাই সকলেই কহিল। 2 জন মিলে অনেকক্ষণ সেই শ্রীকান্ত মজুমদার আর এই সনাতন গোস্বামী 2 জন অনেক কৃষ্ণ কথা আলোচনা করলেন। তেহ কয়ে দিন 2 রহ এই স্থানে, ভদ্র হও ছাড়িয়ে মলিন বসনে। যত্ন করি তেহ এক ভোট কম্বল দিল, গঙ্গা পার করি দিল, গোসাই চলিল। প্রভু পাশে প্রেমাবিষ্ট হইলা সনাতন,
মোরে না ছইয় কহে গদগত বচন। চৈতন্য মহাপ্রভু তবে প্রভু তার হাত ধরি লইয়া গেল পিণ্ডের উপরে আপন পাশে বসাইল। তো মহাপ্রভু সনাতনের পাশে বসলেন আর হাত ধরে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে ভিতরে নিয়ে গেলেন, পিণ্ডের উপরে তাকে বসতে দিলেন। শ্রীহস্তে করেন তার অঙ্গ সম্মার্জন, তেহ কহে মরে প্রভু না কর স্পর্শ। হ্যাঁ, মহাপ্রভু নিজের হাতে সনাতনের সেবা করছেন আর সনাতন বলছেন প্লিজ প্রভু আমাকে স্পর্শ করেন না। প্রভু কহে তোমা স্পর্শী আত্মপবিত্রিতে ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড সদিতে। আমি তোমাকে কেন স্পর্শ করছি না? নিজেকে পবিত্র হওয়ার জন্য। তোমার যে ভক্তির বল সেটা আমাকে পর্যন্ত পবিত্র করে। একটা শ্লোক দিয়েছে, ভবদ্বিধা ভাগবতা তীর্থভূতা স্বয়ং প্রভু তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্থেন গদাবৃতা। এই শ্লোকটা যখন বিদুর মহারাজ ফিরে আসছিলেন হস্তিনাপুরে, তখন যুধিষ্ঠির মহারাজ গাইছিলেন, আপনার মতো ভাগবত ভক্তরা নিজেরাই তীর্থস্বরূপ, আপনার তীর্থ পর্যন্ত করার দরকার আছে? তাদের পবিত্রতার জন্য ভগবান সর্বদা তাদের হৃদয়ে অবস্থান করে এবং তাই তারা পাপীগণের পাপ দ্বারা মলিন তীর্থস্থানগুলো পবিত্র করে। 1:13-10 এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতে বিদুরের প্রতি মহারাজ যুধিষ্ঠিরের উক্তি। তীর্থ ভ্রমণের পর বিদুর যখন গৃহে ফিরে আসেন তখন যুধিষ্ঠির তার মহাভাগবত পিতৃব্যকে এই স্তুতি বাক্যের দ্বারা বন্দনা করেন, আপনার মতো মহাভাগবতেরা এবং তীর্থস্থান সদৃশ, কেননা বিষ্ণু সর্বদা আপনাদের হৃদয়ে বিরাজ করেন। পাপীদের আগমনের ফলে পঙ্কিল তীর্থস্থানগুলি আপনারা হৃদয়ে পূর্ণ বিরাজ করেন। পাপী মানুষেরা পবিত্র হওয়ার জন্য তীর্থস্থানে যায়। তীর্থস্থানে বহু সন্ত কোনো ভাগবত যখন তীর্থস্থানে যায় তখন তারা আগমনের প্রভাবে তীর্থক্ষেত্র তীর্থযাত্রীদের সঞ্চিত পাপ সমূহ বিনষ্ট হয়। তাই মহারাজ যুধিষ্ঠিরকে কথা বলেছিলেন। আরেকটা ছিল, নমে ভক্ত চতুর্বেদী মদ্ভক্ত সপচ প্রিয় তস্মৈ দেয়ম তত গ্রাহ্যম সচ পূজ্য যথাহম। চতুর্বেদ পাঠী চতুর্বেদী ব্রাহ্মণ হলেই যে ভক্ত এমন নয়। আমার ভক্ত চণ্ডাল কুলে জন্মগ্রহণ করলেও আমার প্রিয়, তাকেই দান করা উচিত, তাকেই প্রসাদ দেওয়া উচিত, তারই পূজা করা উচিত আমার মতো। এটা হরি ভক্তি বিলাস থেকে উদ্ধৃত। তো আমার মনে হয় 58 পর্যন্ত আমরা পড়লাম এই পর্যন্ত। এখন সনাতন গোস্বামী তিনি বারাণসীতে পৌঁছেছেন মাত্র। এখনো সনাতন গোস্বামীর প্রতি শিক্ষা শুরু হয়নি, তো টাইম শেষ হয়ে গেছে। এখন একটা প্রশ্ন আছে, সেই সঙ্গে গীতার স্কোর। স্মিতা রায় চৌধুরী দুটো গীতা, মল্লিকা চিত্রা দেবীদাসী দুটো গীতা, বৃন্দাবন্তী জ্যোৎস্না দাস 12টি, স্নিগ্ধা জানা 2টি, গোপা বোস কলকাতা থেকে 2টি, তপন পাল 1টি, দেবপালক কৃষ্ণ দাস মায়াপুর থেকে 18, মিতালি বিশ্বাস 3টি গীতা,
বিশ্বজিৎ মন্ডল অ্যান্ড ফ্যামিলি 4টি গীতা। অনুপ নরসিংহ দাস 1টি গীতা। দেবজ্যোতি মন্ডল 31টি গীতা। সুশান্ত প্রধান মেদিনীপুর থেকে 1টি গীতা। সৌম্যকোষা দেবী দাস 1টি গীতা। সুশীলা সুন্দরী দেবী দাসী না সুশীলা তার পিতার জন্য 68টি গীতা। বিনয় শ্রীবাস দাস 4টি গীতা। জি ভাস্কর 21টি গীতা। ভগবতী হারিণী দেবীদাসী 11টি গীতা। শশীমুখী কৃষ্ণকান্ত দেবীদাসী 51টি গীতা। বিনীতা গান্ধর্বিকা দেবীদাসী 672টি গীতা। রম্য সুভদ্রা দেবীদাসী 31টি গীতা, 310টি স্মল বুক। সুধাময়ী চিত্রা দেবীদাসী 11টি গীতা। অজিত মধুসূদন দাস 501টি গীতা বাহরাইন থেকে। লজিথা মাতাজি ব্যাঙ্গালোর থেকে 6টি গীতা। শুভময়ী চম্পকলতা দেবীদাসী 6টি গীতা। পার্বতী নন্দকুমার 6টি গীতা। সঙ্গীতা সরকার 12টি গীতা হুগলি থেকে। গোপারানী গৌরী দেবীদাসী পুরুলিয়া থেকে 2টি গীতা। মৌমিতা মণ্ডল 1টি গীতা সুচিত্রা মণ্ডলের পক্ষে। তপন পাল 1টি গীতা। রূপালী দাস পুরুলিয়া থেকে 4টি গীতা। রাকেশ ঘোষ 8টি গীতা কলকাতা। রাধিকা দাস 2টি গীতা। সুভাষ সামন্ত 2টি গীতা। রাকেশ ঘোষ 8টি গীতা। রাধিকা দাস 2টি গীতা। সুভাষ সামন্ত 2টি গীতা। প্রশান্ত মাইতি 2টি গীতা। নন্দবাসু বর্মন কানাডা থেকে 40টি গীতা। বিমলা দেবী দাসী হাওড়া থেকে 20টা গীতা। জয়া কিশোরী দেবী দাসী 4টা গীতা। এজি পরান ধমান 2টি গীতা। সন্তরূপা নিমাই দাস 1টি গীতা জামশেদপুর। মহাদেব মন্ডল 2টি গীতা মেদিনীপুর। তাপস কুমার সাহু 52টি গীতা মেদিনীপুর। পরম পাবনী শ্যামা দেবী দাসী হুগলিতে 1টি গীতা। সর্বজয়া মাধব দাস 108টি গীতা 1008 স্মল বুক। গোপাল ঘোষ বহরমপুর থেকে 1টি গীতা। আলপনা দুয়ারি 3টি গীতা ঝাড়গ্রাম থেকে। সমস্ত গীতাদাতাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। গীতা বক্তা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আজকে মহা একাদশী তিথিতে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনা করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। সেই সঙ্গে একটা অনুরোধ জানাই, আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে এই সুযোগ পৌঁছে দিন। এই মহাকুম্ভ মেলা 12টা কুম্ভের পরে মহাকুম্ভ মেলা, যে যেখানে থাকুক তাদের সাধ্যমতো মহাকুম্ভে তীর্থযাত্রীদের অন্নদান গীতাদান সেবা করুক। সবাই সুযোগ লাভ করুক, সামর্থ্য মতো সেবা করে তীর্থের পুণ্য ফল লাভ করুন। হরে কৃষ্ণ। একটা প্রশ্ন রয়েছে, প্রশ্ন এসছে তরুণ চন্দ্র দে ঢাকা বাংলাদেশ। মহারাজ আপনার চরণে প্রণাম। মহাকুম্ভস্থল থেকে যেভাবে আমাদের যেভাবে নিয়মিত ধর্ম দিক নির্দেশনা দিয়ে উজ্জীবিত করছেন আমরা কৃতজ্ঞ। আমার প্রশ্ন হলো, ব্রহ্মাজি এবং পরম ভক্ত নারদ মুনির কথোপকথন শ্রীমদ্ ভাগবত কোন স্কন্ধের কোন অধ্যায়ে আলোচিত হয়েছে? কৃপা করে জানালে কৃতজ্ঞ হব, কৃতজ্ঞ থাকব। অনেক জায়গায় আছে ভাগবত, তাই প্রথম শুরু হয়েছে দ্বিতীয় স্কন্ধে। দ্বিতীয় স্কন্ধে নারদ প্রশ্ন করছে, হে পিতাশ্রী, হে গুরুজি,
আপনি এই জগৎ সৃষ্টি করেছেন, আপনি হচ্ছেন মূল স্রষ্টা, আপনি আবার কার ধ্যান করেন? আপনার উপরে কেউ আপনার উপাস্য দেবতা রয়েছে নাকি? দয়া করে বলুন। তো ব্রহ্মা তখন বলবেন, আরে হে, আমি নিজে সৃষ্টি হয়েছে ভগবান থেকে, সবাই যেন ভগবানের ভক্ত হয়। এ সুন্দর আলোচনা দ্বিতীয় স্কন্ধে পাবেন। নারদ মুনির প্রশ্নের উত্তর তিনি ব্রহ্মাজি দিচ্ছেন।